হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বংমেটস। কেমন আছো তোমরা? আমরা একদম ভালো আছি। অ্যান্ড এখনকার আপডেট দিয়ে দিচ্ছি যে আজকে হচ্ছে কোন বার জানো? আজকে বুধবার, মানে ওয়েডনেসডে। আর এখন হচ্ছে তোমার 11:30 বাজে। এখন আমি রেডি হবো মানে এই টি শার্টটা পরে যাবো, খালি একটা জামা বা একটা ট্রাউজার পরে নেবো বা জিন্স পরে নেবো, জিন্সই পরবো বা ভালো ট্রাউজার, যাই হোক ওগুলো পরে নেবো। অ্যান্ড তারপর যাবো একটু হীরাপুর একটু কাজ আছে, আর রনিকেও নিয়ে যাবো। কারণ হচ্ছে এই দুদিন আগে আমি একা একা গেছিলাম, তো বোর লাগে, তো রনিকেও নিয়ে যাবো। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে দুটো গামছা কিনবো, আর দেখি আর কিছু কেনার আছে, কারণ কি বাবি গামছাটা একদম পাতলা, বাবি মুখ টুক পুষতে পারছে না, মানে গাটা তো পুছাচ্ছেই না, সেজন্য একটু মোটা দেখে গামছা নিয়ে যাবো বলছি, সরি, মোটা দেখে গামছা কিনবো, ঠিক আছে। আর সকালবেলা আমাদের ব্রেকফাস্ট হয়েছিল হচ্ছে ম্যাগি, আন্ডা ম্যাগি, আর বাবিকে দিয়েছিলাম পরোটা আর আন্ডা ভুর্জি। তো ভুর্জিটা যেটা করে রেখেছিলাম না, সেই ভুর্জিটাকেই আমি যখন ম্যাগি বানালাম তার সাথে দিয়ে দিয়েছিলাম। তো গুনিকে নিয়ে গেছিলাম আজকে ম্যাগি আনতে, সেটা একটু দেখে নাও, তারপর আবার আমি ব্যাক হয়ে আসছি। হ্যালো এভরিওয়ান। এটা হয়, এটা মাছের ঝোল বানছে, বাবি বানাচ্ছে। ওইদিকে মাছ ভাজা রাখা আছে, এ দেখো জুম করে দেখাই। আর এদিকে আলু ভাজা রাখা আছে। বাবি এখন পুরো ঘেমে ঘামে আছে না, ওই জন্য দেখাচ্ছি না। এখানে আছে মাছের ঝোল, এটা নর্মাল মাছের ঝোল হবে তো, মশলা দিয়ে যেমন খালি মাছের ঝোলটাই বাবি করে দেবে, কারণ বাবি ভালো কুক করে। আর বাদ বাকিগুলো বোধহয় দিদি বানাবে। রিয়াক্ট টমেটো দে। হেয়ার এসছি দিনভর ফোন, এখানে চিমটি কেটে দিতে হয় একে। হ্যালো এভরিওয়ান, উনি ম্যাগরে ভালো ছিল। বাদলও মে শুয়ে আছে, দেখো বাদলও, তারে বাদল। আমি যাচ্ছি কোথায়? বাইরে, ও তাই ভাবি। আর আসবো না। উনিকে আমি খালি কার্টুন দেখতে বলেছি বলে, খালি মহিষাসুর পালা আর কি হয়েছে, করোনা ভাইরাস, ওগুলো দেখতে থাকে না কোনো, বাদ বাকি অন্য কিছু দেখবি না। জিনিসটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। এই ক্যালেন্ডারই, এই ফটোতে যে লক্ষ্মী গণেশ ঠাকুর দেখছে, এটা প্রথমে একটা ক্যালেন্ডার ছিল 2017 বা 18-এ, এমনি কিছু হবে। তো আমাদের এখানে সামনে মিষ্টি দোকান আছে, তো এটা হচ্ছে নববর্ষতে এটা সবাইকে দিচ্ছিল দোকানটা, যারা রেগুলার কাস্টমার না তাদেরকে এই ক্যালেন্ডারটা দিচ্ছিল। আর সেদিন ছিল রনিদের বাড়ির গৃহপ্রবেশ, 2019 হবে হয়তো, হ্যাঁ 19 বা 18 এমনি কিছু হবে, হ্যাঁ 19, সরি, আমি বাঁধিয়ে নিয়েছিলাম। এর নিচে ক্যালেন্ডারটা ফেলে দিচ্ছিলাম। এই ঠাকুরের জাস্ট লুকটা দেখো কি সুন্দর, মানে অ্যাকচুয়াল লক্ষ্মী ঠাকুর যাকে বলে অমনি দেখতে। আর একে দেখো। অ্যানিওয়েজ, আমি বেরিয়ে গেলাম। আর টি শার্টটা তো ওইটাই আছে, বাট ট্রাউজারটা না একটু নোংরা ছিল, হয়তো নোংরা না, মানে কি বলতো, টেডি, অ্যানি, চকর সবার মিক্স করে লোম লাগানো ছিল গোটা ট্রাউজারে। তো লোকে ভাবতে আজকাল নতুন ট্রেন্ডিং চলছে গায়ে কুকুরের লোম লাগিয়ে নিয়ে ঘুরে বেড়ানো। তো যাই হোক, আজকে খুব সুন্দর ওয়েদার, গরম আছে বাট স্টিল ঠিক আছে। বাড়িতে থেকে ওই ঘুটানে থাকার থেকে ভালো একটু বেরিয়ে আসা। তো বলতে পারো এটা একটা আমার এমনি বাহানা, নর্মাল বেরিয়ে আসার বাইরে। সেরকম কোনো কাজ না, দুটো গামছা আমি মিশো থেকে অর্ডার করতে পারতাম, বাট স্টিল যাচ্ছি, সব কিছু তো মেনটেন করেই যাবো। একটু বেরিয়ে আসতে ইচ্ছা করছে আর কি। তা আমি কেন একলা ভুগবো, আমার সঙ্গীকে নিয়ে ভুগবো। আকাশটা দেখাই তোমাদের, তুলো আকাশ, পুরো মঞ্চে পুজো চলে এসছে। পুজো ইজ অন দ্য ডোর। এই দেখো আকাশে কি সুন্দর তুলো 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 নীল আকাশে তুলো তুলো মেঘ। খুব খুশি আমি, খুব খুশি। জিন্দগি एक सफर है सुहाना, यहाँ कल क्या हो किसने जाना। আমাদের গামছা হামছা যা যা নেওয়া ছিল সব নিয়ে নিচ্ছে। এখন উই আর হেডিং টু আরতি রেস্টুরেন্ট, যেখানে রনি আমাকে দেবে ট্রিট। ওকে টেনে বেঁধে ধরে গিট মারতে মারতে এসেছিলাম নিয়ে। চিকেন 65 হয়ে যাবে, চিকেন 65 একটা। আর তোমার ওইদিকে তোমার ইসের মধ্যে, কাবাবের মধ্যে কোনটা ভালো? তোমার রেশমি কাবাব ভালো হবে কি তোমার বটি কাবাব ভালো হবে? দুটোই ভালো হবে, রেসিপিটা না বটিগুলো টাইম লাগবে। ঠিক আছে, কোনটা বেশি ভালো হবে? বটিটাই ভালো হবে। কনফার্ম তো? ওর সাথে স্যালাড দিবে তো নাকি? চলো চিকেন বটি কাবাব করে দাও। ঠিক আছে, দুটো সময় স্টার্ট লাগবে কিছু, হ্যাঁ সময় লাগবে 20 মিনিট বেশি করে। ঠিক, আধ ঘন্টা কেন? ইজিলি তো না? তন্দুরি আইটেম না, ভালো করে বানাতে বলবো। হ্যাঁ
চিকেন বটি কাবাব না? হ্যাঁ বাস দুটোই করো স্টার্টার। হ্যাঁ মা। সো যেটা যেটা আমরা অর্ডার দিয়েছিলাম সেটার মধ্যে একটা আইটেম চলে এসেছে, সেটা হচ্ছে চিকেন 65। অ্যান্ড দ্য ওয়ান থিং আই হেট অ্যাবাউট চিকেন 65 ইজ আমাদের অনেকগুলো সর্ষে দিয়ে দিয়েছিল ছকার জন্য, কিন্তু টেস্ট অনেক ভালো ছিল। আমার খাবারটা দেখিয়ে দিল, যেহেতু নিজে খেয়ে নিয়ে শেষ করে দিয়েছে না। না, আমার খাওয়াটা হয়ে গেছে। ইট ওয়াজ সো টেস্টি কি আমি ভুলে গেছিলাম শ্যুট করতে, ইট ইজ টেস্টি। হ্যাঁ না? লব্ধি খা, একটু লব্ধি খা। লাভলি। আরেকটা খাওয়াবি? পয়সা নেই। আমাদের সেকেন্ড আইটেম চলে এসছে, সেটা হচ্ছে চিকেন রেশমি বটি কাবাব। মনে না এটার মধ্যে কি ছিল বলতো? কি ছিল? হ্যাঁ, এটা বোনওয়ালা হচ্ছে। আমি রনিটাকে তখন দিয়ে বলে যাচ্ছিলাম কি এটা বোন 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 বোন, কিন্তু বিশ্বাসই করছে না, ফোন কেটে যাচ্ছিল তো। তারপর যখন দেখো না না করেই যাচ্ছে, আমি বললাম এটা চিকেন রেশমি বটি কাবাব। বটি মিন্স হাড্ডি। এই যে দেখছে এখনই বলবে, দেবে। হ্যাঁ, এখনই পাতা চলে। এটা কোন অ্যাঙ্গেলে তোমাদের বোনলেস লাগছে? লেগ পিস দিয়ে হবে তোকে, মুখটা তোর লেগের মতন, তাই তোকে পিস দিয়ে দিতে, লেগ পিস হয়ে গেল। তেলটা নিয়ে এসেছিল, আমাকে ঘর যেতে বারণ করেছে, ওই জন্যে গামছাওয়ালা প্লাস্টিকটাতেই ঢুকিয়ে দিচ্ছে। রেশমি কাবাব ওয়াজ সো টেস্টি। বল, এটা হতে তো পাতি বানানো। আমি বাড়িতে জেনে তোমাদেরকে দেখাবো এই ভেলটা। বেলপুরি। কি খেলাম কে জানে, পেটি ভরলো না। তোকে কিছু না, তোকে কিছু খাবি না, আমাকেও পেটে যদি খেয়ে নেবে পেট ভরবে না। না, তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, কিছুই পেট ফেট না, টাকা দিয়ে এসছি। আসলে ও ট্রিটটা ও দিল, ওরকম কিছুই না। নিয়ে নিলি লিড বলে লুটে নিল। চলো যাই এখন, এত সুন্দর এসিতে বসে না, রোদে রোদে যেতে হবে। কিন্তু ভালো ছিল রেশমি কাবাবটা এবার থেকে, অলওয়েজ যদি অলওয়েজ যদি আসতে হয় না, মানে অর্ডারও কিছু করতে হতো, এবার থেকে এটাই অর্ডার করবো। গুড মর্নিং এভরিওয়ান। সো আজকে হচ্ছে থার্সডে, আর কালকে বুধবার ছিল। যে মানে এর আগের পার্ট যে ব্লগটা দেখলে সেটা পুরো বুধবারের শ্যুট। তো এসে নিয়ে আর মানে দুপুরে এসে ঘুমিয়ে গেছিলাম, খেয়ে দিয়ে হালকা ফুলকা খেয়েছিলাম, কারণ কি বাইরে একটু ওই যে রেশমি বটি কাবাব অ্যান্ড চিকেন 65 খেয়েছিলাম, তো কোয়াইট পেটটা ভরে গেছিলো, কারণ কি চারটা পিস করে খেয়েছিলাম আমরা। মানে টোটাল একটা প্লেটে 8টা পিস করেছিল, তো 4টা রনি খেলো, 4টা আমি, তো ওই করে 8টা রনি 8টা আমি। তো যাই হোক, ওরা খেয়ে একটু পেটটা মানে সেরকমও কোনো হেভি ডায়েট করিনি, বাট স্টিল পেটটা ভরা ভরা লাগছিলো, কালকে মাছের ঝোল, ভাত, ডাল আর একটুখানি খ্যাকসা ভাজা না করলে ভাজা ছিল যাই ছিল, ওইগুলো খেলাম। খেয়ে নিয়ে ঘুমিয়ে গেছিলাম, ঘুমিয়ে নিয়ে 8টার সময় উঠলাম, উঠে নিয়ে আবার নর্মাল ডিনার ফিনার নিজের যা আমার পার্সোনাল কাজ ফাজ ছিল ওগুলো করলাম। দিয়ে আর ব্লগটা ব্লগ স্টার্ট দিচ্ছি, ব্লগটা কন্টিনিউ করা হয়নি, তো এখন থেকে আবার কন্টিনিউ করছি। কারণ হচ্ছে থার্সডে আজকে রনি ব্লগে যাবে, তো আমার অনেকটা সময় পেয়ে যাবো আমি শ্যুট করার, কাজ করার। নিজে আজকে থার্সডে এমনিতে ঠাকুর পুরস্কার করা আছে, ঠাকুর পুজো দেওয়া আছে। অ্যান্ড কালকে আমি বুধবার যেতাম, মনে ছিল কি ফুল নিয়ে আসা আছে, বাট যেহেতু আমরা চিকেন টিকেন খেয়ে নিয়েছিলাম সেটা আর গেলাম না। তো যাই হোক, বিনা ফুলেই পুজো করবো, কারণ কি ফার্মটা যবে থেকে বন্ধ হয়ে গেছে না, এখানে আমার খুব অসুবিধা হয়ে গেছে। কারণ হচ্ছে 10 টাকা 20 টাকা আগেও বলেছি, 10 টাকা 20 টাকা এখানে দিয়ে দিলে ওরা এক গাদা গেঁদা ফুল দিয়ে দিত। যাই হোক, কিছু করার নেই, এমনি মন দিয়ে পুজো করলেই হলো। আর আজকে ভাবছি চুলটাকে একটুখানি আমি করবো, ডাই করবো। কবে সে 2 সপ্তাহ আগে আমি কালার ডাইটা নিয়ে এসেছিলাম, কিন্তু এখনও করার সময় হয়নি, কিন্তু আজকে করবো। দেখি, থার্সডে তো অনেক কাজ থাকে, মানে থার্সডে কম্প্যারেটিভলি টু আদার্স ডে আমার অনেক বেশি কাজ থাকে আজকে। যাই হোক, আমার অলরেডি 7:30 বেজে গেছে, লাগিয়ে চলো কাজে। আর ওইদিকে দেখতে পাচ্ছ এক ঢিপ কাপড় রাখা আছে, 4 দিনে শুকিয়েছে। আর কালকে যখন হীরাপুর যাবো বলে না, আমি অনেক কটা টি শার্ট পরছি, আবার হাঁটিয়ে দিচ্ছি, আবার পরছি, আবার হাঁটিয়ে দিচ্ছি। আমার মাঝে মাঝে এমনি হয় যে টি শার্টটা চাইবো সেটা ফট করে সামনে পাবো না, যেটা ভাববো কি ফিট অ্যান্ড ফাইন হয়ে যাবে সেটা হয় না। তো যাই হোক, চলো যাই কাজে লাগি ফটাফট। তারপরে আবার এসে ব্লগটা কন্টিনিউ করছি, আর দেখি কী করবো। এতটাই সুন্দর ওয়েদার, একটু রোদ আছে, তবে আকাশটা যা সুন্দর, আর এই গ্রিন পাহাড়টা এতটাই সুন্দর। আমি ভাবলাম কি বাড়ির থেকে বসে ওই জানলার বাইরেটা খালি শুধু দেখি, কোনো লাভ নেই, একটু ছাতে যাই। মানে রোদ আছে কিন্তু না, রোদটাতে বেশি তাপ নেই, ঠান্ডা গরম পুরো পুজোর সিজন এটা। মনে হচ্ছে আর কদিন পরেই দুর্গা পুজো হবে। যাই হোক, তোমাদেরকে একটু আমি আকাশটা দেখে, একটু এখানে সিন, মানে দূরে দূরে পাহাড়, মানে ওইদিকে যে পাহাড় ছিল আমি জানতাম না,
মেঘ আছে কিন্তু কিনা না ক্লাউডি, ওই কী বলে সাদা মেঘে তো পাহাড়ের কোনো ইস্যু নেই। তোমরা এমনিতেই আমার এই ব্যাকগ্রাউন্ডটাই দেখে বুঝতে পারছো, হাওয়া টাওয়া কিছুই না। আমি তোমাদেরকে প্রথমে পাহাড়টা দেখাই। ক্যামেরাটা নিয়ে আসলে খুব সুন্দর হতো, বাট যেহেতু ওটা ওই বড় ট্রাইপডটাতে লাগানো আছে, খোলা নামা বেশি না করেই করারই ভালো, ওই জন্যে আমি সেলফি স্টিকটাতে নিয়ে চলে এসেছি। দেখো চলো, ওয়েদার দেখা দেখে তোমাদেরকে পুরো কাকবসুন্ধা মতন চোখ হয়ে গেল। কতটা সানটান হয়েছে জানি না, বাট হয়েছে তো জরুর। সো গুড ইভিনিং, দুপুরে এসে আবার শুয়ে গেছিলাম। আজকে ফার্স্ট টাইম না, অনেক সময় এমনি হয়েছে আমি 2 দিন ধরে ব্লগ বানিয়ে যাচ্ছি। সেটা আমি রানিকে বলেছিলাম কি 2 দিন কন্টিনিউ তুই দে, তাহলে আমার একটু টাইম হয়ে যাবে, একটু আমি ঘুরে তো তাই। যাই হোক, এই যে আর প্রথমে না আমি প্লাস্টিকটাতে তোমাদেরকে বলে দিই, দাদা জিনিসটা তো দেখে নিলে, তো প্লাস্টিকগুলো দেখলে কত ভালো লাগে না, খুব একদম খুব আপনাপন লাগে। কারণ হচ্ছে এইসব নাইকি, আদিদাস, তারপরে আরও র্যাঙ্গলার, এইসব যতই মানে ব্র্যান্ডেড জিনিসগুলো আছে, সেই প্লাস্টিকগুলোর একটা আলাদা কথা আছে, ঠিক আছে। বাট এই প্লাস্টিকগুলো দেখো, সেই যে পাড়ার দোকানের প্লাস্টিক বা কোনো এমনি মার্কেটে গেলে ওখানকার থেকে যে প্লাস্টিকগুলো দেবে, গার্মেন্টস, নিউ গার্মেন্টস, আমার খুব ভালো লাগে প্লাস্টিকগুলো। এবার এইগুলো কালেক্ট করে রাখবো। প্রথমে দেখিয়ে দিচ্ছি কি রনিমা আমার গুণী ভাগ্নির জন্যে 3টা বাড়িতে পরা কটনের পায়জামা নিচ্ছে। এগুলো আমার সেরকমভাবে পছন্দ না, মানে যখন নিচ্ছিল তখন আমি রনিকে বলছিলাম এগুলো ফালতু, কিন্তু রনি বলে গরমের সময় বাচ্চারা কটনে পরে থাকবে যত তত আরাম। তো এগুলো গুণী পড়েছে, অনেক আগে একবার নিয়ে এসেছিলাম। এই যে এটা একটা 3টা কিনেছে, ঠিক আছে। দামগুলো বলছি কি বাবা, দামগুলো হচ্ছে তোমার কেমন বলতো, দামগুলো হচ্ছে এটা অনেক সুন্দর, এটা একটু বড়, বাট গুণী যে হারে বড় হচ্ছে এটা আরামসে হয়ে যাবে অনেক দিনের। তো দামগুলো এটার কত নিচ্ছে, 85 করে নিচ্ছে বোধ হয়, মেবি। আর গামছাগুলো আমি তোমাদেরকে দেখাবো। গামছা এইসব প্লাস্টিকগুলো সব খুব আমাদের কোয়ার্টার বাড়ি মনে করে। আর এটা দ্য ওয়ার্ল্ড ফেমাস কালার, এটা আর একটা এটা, দুটোই বাবির জন্যই কিনেছি, কারণ হচ্ছে বাবি পাতলা গামছা দিয়ে মুখ পুছে বোর হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, যে বেলটা এসছে সেটা দেখো। প্রথমে বলে দিই, বেলটা অনেক ফ্লিপকার্ট থেকে আনিয়েছে। আর যে গুণীর ড্রেস দুটো বলেছিলাম সেটার মধ্যে আমরা বাজেট ড্রেস, সেটা কনফার্ম হয়ে গেছে কোনটা পরবে। সেটা হচ্ছে, তোমরা অনেক কেউ ভোট দিয়েছিল হোয়াইটে, তো শি ইজ ওয়ারিং দ্য হোয়াইট ওয়ান অনলি। মানে কেক কাটিংয়ের সময় সকালবেলা দেখি, ভোরবেলা দেখে না ব্ল্যাকটা পরাবো না, কারণ ইটস আ পার্টি ওয়্যার। মানে কেক ফেক কাটিংয়ের সময় ভাও কি সুন্দর, কেক ফেক কাটিংয়ের সময় খুব মানে ওগুলো পরা যেত। বাট যেহেতু বার্থডে তো ব্ল্যাকটা ইগনোরই মারছি। বা যারা ব্ল্যাক পরা আমি তাদের আগেনস্টও না, কিন্তু দেখো এটা হচ্ছে ভেল, দেখো কত বড়। গুণী কেমন লাগবে ভাবো, জাস্ট ইমাজিন কি গুণী ফার্স্ট টাইম এত লম্বা ভেল পড়ছে। যে ক্রিশ্চিয়ান ব্রাইডগুলো হয় ওরকম দেখাবে, দেখবে কাইন্ড অফ ওড়নি, হ্যাঁ ওই যে চুন্নি না কি বলে, সালোয়ার স্যুট নেয়, বাট এই জায়গাটাতে একটু এরকম ভাবে আছে, বুঝতে পেরেছো এই জায়গাটা। তো মেবি এই জায়গাটাই মাথাটাতে আসবে, বা এই দিকটাতেও আসতে পারে। হ্যাঁ দুদিকে, ইটস কাইন্ড অফ সেম, দুদিকে সেমই আছে, খুব লম্বা, মানে পুরো জমিনের মধ্যে কি বলে মাটির সাথে খেলা করবে। এই দেখো
এইটাই হচ্ছে ওর বার্থডে ফুল আউটফিটটা। কারণ সিরিজের মধ্যে দেখি যদি ক্রাউন বা কিছু আনতে পারি, ধর এখন আমি হাতটা স্যানিটাইজ করি, চুল টুল সব জায়গায় হাত দিয়ে, তো এটা স্যানিটাইজ করাই হচ্ছে, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদেরকে বলে দিই যে আমার চুলটা এখনো কালার করা হয়নি, কারণ হচ্ছে কি আমি অ্যাকচুয়ালি কারণ হচ্ছে আমি টাইম পাচ্ছি না। কারণ কি কাজকর্ম করে নিয়ে আবার সেই বসে নিয়ে এডিট করো, আবার নর্মাল অনেক কাজই থাকে। আমার ল্যাপটপটা নিয়ে যাবো একটু রনির কাছে, কারণ কি একটু ইস্যু হচ্ছে ল্যাপটপটাতে, ওটা একটু করে নেব। তোমার মধ্যে বলছি ওই ল্যাপটপটার মধ্যে অনেক পুরোনো ফটো আছে, আমার তোলাই ফটো। ডুয়ার্সে অনেক কটা ফটো আছে, যখন আমি ফটোগ্রাফি কোর্স করতাম তখন আমাদের ইনস্টিটিউট থেকে ডুয়ার্সে নিয়ে গেছিলাম, মানে টাকা নিয়েছিল আমাদের থেকে 9,000 টাকা পার পার্সন। 4 না 5 দিনের জন্য ছিলাম আমরা। তো ডুয়ার্স ইটস এ বিউটিফুল প্লেস, অনেক কটা ফটো তুলেছি, একটা মডেলিংওয়ালা ফটো বেশি আছে, তো ওগুলো দেখিয়ে দেবো তোমাদেরকে যদি ল্যাপটপটা অন হয় তো। ঠিক আছে, আর একটা কথা বলছি, আমি আগের ভিডিওতে মানে আমি যে আগে যে ব্লগটা দিচ্ছিলাম সেই ভিডিওতে তো যদি আমার কোনো কথা আপত্তিজনক লেগেছে ধরো, সো আই এম সো সরি ফর দ্যাট। যদি কোনো ওয়ার্ডিং, যদি কোনো সেন্টেন্স আমার মুখ থেকে খারাপভাবে বেরিয়ে গেছে, সেটার জন্য আমি রিয়েলি সরি। বাট তোমরা এখন ভাবছো তাহলে ভিডিওটা বানালেই কেন বা ভিডিওতে বলোই কেন এমনি যে পরের ভিডিওতে ক্ষমা চাইতে হয়। তো আমি তো সেই কোনো ব্লগার, আমি অন্য কারো কথা বলছি না এখন, অন্য কোনো ব্লগার নিয়ে আমি কিছু বলবো না। আমি নিজেদের নিয়ে বলছি কি আমরা কোনোদিনই কোনো স্ক্রিপ্ট বানিয়ে নিয়ে বলি না। হ্যাঁ, ভেবে চিন্তে বলি কি হ্যাঁ এই ব্লগটাতে এই জিনিসগুলো বলবো, কিন্তু কী কখন বলবো সেটা ঠিক থাকে না। সেটা এই যে বলছি, এটা কিন্তু কোনো কণ্ঠস্থ বা কোনো কিছু আমি রোটে রাটে নিয়ে বলছি না, এটা অটোমেটিক যা আসছে মুখে সেটাই বলছি। বাট ওইটাই বলছিল আগের ব্লগের জন্য, আগের ভিডিও লাস্ট পার্টটার জন্য, মানে আমি যেটাতে দিয়েছিলাম সেটাতে, মানে আমি যে ব্লগটা দিয়েছিলাম সেটাতে হতে পারে অনেক কারো খারাপ লেগে থাকে। তো আই এম সো সরি, আমি কাউকে হার্ট করার জন্য ভিডিওটা বানাইনি। আই জাস্ট ওয়ান্টেড টু ক্লিয়ারিফাই সামথিং। তো ওইটার জন্যই ভিডিও বানিয়েছিলাম, কাউকে মন দুঃখী করার জন্য বা কাউকে ইনসাল্ট বা কাউকে ছোটো করার জন্য আমি কোনোদিনই বলিনি। ঠিক আছে, জিনিসটা খারাপ লেগেছিলো বলে বলেছিলাম, অ্যান্ড দ্যাট দ্য এন্ড অফ দ্য টপিক। আর কিছু ব্যাপার না, এখন আমরা এত স্মুথ আছি, কারোর সাথে কোনো সম্পর্ক নেই মানে ইউটিউবারদের সাথে। কারণ কি আমি আগে তোমাদেরকে বলেছি একটা ইউটিউবার অ্যাট এ টাইম মধ্যে বন্ধুত্ব থাকতে পারে, কিন্তু আস্তে আস্তে দেখবে বন্ধুত্বটা সরে যায়, যেটা আমরা সব ভালো করে দেখতে পেয়েছি। সেটা আমাদের সাথেও কারণ নেই। আমি বলবো না আমরা অনেক ভালো বা তারা অনেক ভালো বা ওরা অনেক ভালো, এমনি বলবো না, সবাই ভালো। উই আর অলসো গুড। আমরা নিজেকে খারাপ কেন বলবো? কেউ নিজেকে খারাপ বলে না। তো এটাই হচ্ছে কি কোনো ইউটিউবারের সাথে কোনো ইউটিউবার কোনো সম্পর্ক টেকে না, এটা আমি আজকেও বলবো। আমি কাউকে সেদিনকে পয়েন্ট আউট করে বলিনি কি তারা টাকার জন্য ভিডিও বানাচ্ছে। আমার হয়তো কথাগুলো বুঝতে সুবিধা হয়নি, মানে বুঝতে পারিনি তারা, যে তাদেরকে আমি পয়েন্ট আউট করে বলিনি কি তারা ভিডিও বানাচ্ছে বা ব্লগ বানাচ্ছে টাকার জন্য। আমি সবাইকে পয়েন্ট আউট করে বলেছি কি যারা বলে, আগেন আমি সিং, আমার বাংলাটা তো অনেক ভালো তোমরা জানো, প্রথমে তার জন্য একটুখানি বুঝতে অসুবিধা হয়ে গেছিলো তাদের। আমি কিন্তু বলেছিলাম যে কেউ যদি বলে, দিস কেউ ইজ নট রিলেটেড টু এনি ওয়ান, একটা পার্টিকুলার ইউটিউবারকে বলছি না, আমি নিজের নিয়েও বলছি, আমার বংমেটসের নিয়েও বলছি কি আমরা যদি কোনোদিন বলি, আমরা তো কোনোদিন বলি না, যাক আমি বলছি যে কেউ বলে কি যে in YouTube I'm making vlogs just for izzat, just for respect, just for love, not for money. If they are saying not for money, তাহলে বুঝতে পেরে যাও কি মিথ্যা কথা বলছে। আমি এই কথাটা বলেছিলাম কি কোনো একটা চ্যানেলকে নিয়ে বলছি না, ইন জেনারেল আই এম টকিং অ্যাবাউট এভরি ইউটিউবার। যে যারা বলে কি যে আমরা পয়সার জন্য করছি না বা আমরা মনিটাইজেশন মানে একটা মনিটারি ফান্ডের জন্য করছি না, সেটা মিথ্যা কথা। সবাই টাকার জন্য করে, এটা আজকেও বলবো, সবসময় বলবো কি কেউ ইউটিউবে ফালতু খাটতে আসে না। এই যে আমি ঘাম বইয়ে এনে কথা বলছি বা ফ্যানটা আসতে করে কথা বলছি এত, তো আমি তো এটা তো একটা কি বলে, এটা তো একটা আমি কাজ করছি, এটা আমার কষ্ট হচ্ছে। কেউ কষ্ট বিনা কিছুর জন্য, মানে বিনা টাকার জন্য কেউ কষ্ট করে না, কিন্তু অ্যাটলিস্ট ইউটিউব তো করে না, বাদ বাকি আমি ডোন্ট নো কি কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে কেউ কিছু বিনা টাকার জন্য করেই হয়তো, মানুষের অনেক কাজই বেরিয়ে গেছে। যে আমি যখন ব্লান্টলি কিছু বলি, স্ট্রেট ফরওয়ার্ডলি যখন কিছু বলি, তারপরে যখন আমি রিয়েলাইজ হয় কি ওর মধ্যে কিছু হয়তো কিছু খারাপ জিনিস বলতেই পারে মানুষের আগের মাথায়, বা কোনো সিরিয়াসলি যখন কিছু বলছে তখন মুখ থেকে অনেক কিছু বেরিয়ে যেতে পারে। তো তার জন্য আমি এসে ক্ষমাটাও চাইতে পারি, এইটুকু আমার গাটস আছে। ঠিক আছে, আর কারোর সাথে কোনো আমার না ভালোবাসা আছে না কারোর সাথে কোনো শত্রুতা আছে। ইউটিউবে আমার কোনো শত্রু নেই, ইউটিউবে আমার কোনো ভালোবাসার মানুষ নেই। হ্যাঁ, অনেক ব্লগস আছে যেটা আমি দেখতে ভালোবাসি, কেন কোনো কমেন্ট করি না, একটি চ্যানেল দিয়ে তো কোনো কমেন্টই করি না, মানে আমি লাইক দিই,
যেটা ভালো লাগে সেটাই, বড় চ্যানেল বলো ছোটো চ্যানেল বলো, এক দুটো ছোটো চ্যানেলও আছে, ছোটো চ্যানেল অ্যাজ এ নিউ চ্যানেল যেখানে সাবস্ক্রিপশন বেশি নেই বা তাদের ভিউজ বেশি হয় না। আর ভিউজের জন্য কাউকে কোনোদিনই খোটা মারতে নেই কি তার ভিউজ কম বা তার ভিউজ কম, ইউ নেভার নো কি কখন কী হয়ে যাবে। আমি কোনোদিন ভাবতে পেরেছিলাম কি একটা শর্ট ভিডিও আমার 1 কোটিটা লোক দেখবে, 1 কোটিটা লোক এখানে। যখন ওই গুনির ওই ভিডিওটা বেরিয়েছিল তখন আই ওয়াজ লাইক, মানে যখন আমি হসপিটালে ছিলাম কলকাতাতে, রনিকে বললাম রনি দেখ এটা, মানে আমি তো বিশ্বাসই করতে পারছি না। রনি বলে দেখ 20,000 হয়ে গেছে, তারপর দিন 30, 50, 60 ওই করে করে আজকে 10.1 মিলিয়নে বসে আছে ভিডিওটা, বসেও না, এটা এখনও কন্টিনিউ রানিং হচ্ছে। আমি ভেবেছিলাম কি যদি 1 লাখও যদি পৌঁছে গেছে সেটাও অনেক বড় ব্যাপার। আমার একটা চক্কর ভিডিও 1 লাখ ঢুকেছিল, সেটা আমি কোনোদিনও বলি না। শুনো আমি কেন কি, আমি জানি কি একটা মানুষ যখন ইউটিউবে চ্যানেল খুলেছে বা ভিডিও বানাচ্ছে তার কতটা পরিশ্রম সে করছে, তাকে কোনোদিন খোটা মারতে নেই যে তোমার ভিউজ কম বা তোমার সাবস্ক্রিপশন হয়নি, আমরা কাউকে কোনোদিনই বলিনি। ইউ নেভার নো 10 মিলিয়নের চ্যানেল, 10 মিলিয়নের যে ভিউজ এসছে, আমি কিন্তু কোনো তাতে পার্টিও বানাইনি। হ্যাঁ সবাই খুশি থাকে অবভিয়াসলি, কারণ বাইরে 10টা লোক যখন তোমাকে বলছে হ্যাঁ ভিডিওটা আমরা দেখেছি, খুব সুন্দর লাগছিল গুলিকে, খুব সুন্দর করে তুমি সাজিয়ে দিয়েছিলে ভিডিওটা বানিয়েছিলে, তো এটা অ্যাপ্রিসিয়েশনের জন্য খুব ভালো লাগে। এখন যদি ওটা যদি 20,000-এ বসে থাকতো তাহলে কি আমার কোনো লজ্জা লাগতো? কোনোদিনই লজ্জা লাগতো, এটা তো লজ্জা লাগারই ব্যাপার না। আজ কারো হচ্ছে, পরশু দিন যে হবে না সেটা কোনো সিওরিটি নেই। আমার ওই ভুরিভোজ চ্যানেলে অনেক কটা ভিডিও খুব ভালো ভিউজ করেছে, কিন্তু কোনোদিন আমি একবারই বলতে দেখো আমার এই ভিডিওটাতে এত চ্যানেলে এত ভিউ, আমি না কোনোদিন কমিউনিটি, আমার মনে হয় না কি ভুরিভোজে কোনো ভিডিও আমি বঙ্গবন্ধু কমিউনিটিতে দিয়েছি। সেটাই বলছি, মানুষ যতটা পা নিজের এই যে মাটিতে দিয়ে চলতে পারে, হ্যাঁ মাথা উঁচু করে চলো, কিন্তু পা কোনোদিন হাওয়াতে উড়াও উচিত না। অনেক সাবস্ক্রিপশন বলছে, অনেক জলদি সেলিব্রেশনটা আসছে, সেটা কি হচ্ছে না হচ্ছে তোমাদেরকে বলে দেবো। রনির দিক থেকেও আসছে, আমাদের দিক থেকেও আসছে, তো খুব একটা হই হুল্লোড় করে করবো না। আর আমি জাস্ট হোপিং কি সেই জিনিসটা যেন গুণী বার্থডে হয়ে যায়, বার্থডের আগে হয়ে যায়। আর গুণী বার্থডেতে তোমরা জানি স্পেশালভাবে হবে, এত কিছু ড্রেস, 2টো ড্রেস হয়েছে, আর একটা ভাবি বলছিল একটা ড্রেস আমাদের তরফ থেকে আনিয়ে দেয়। আর আমি একটা প্রত্যেক বছর আমি একটা জিনিস করি, সেটা হচ্ছে কি আমি মায়ের তরফ থেকে একটা গিফট দিই, কারণ কি মা ওয়াজ সো এক্সাইটেড গুলির জন্মদিন যখনই হতো। অন্য সময় মা না মানে নর্মালি বসে বসে থাকতো, মানে বাড়িতে কে আর অত মেকআপ, মা এমনি তো মেকআপ করতো, জাস্ট সিঁদুর টিপ আর কাজল, দাঁত, সেটা মুখে কোনো লিপস্টিক ফিপস্টিক কিছু লাগাতো। আমার মা লিপস্টিক লাগালে খেয়ে নিত, ওকে খেয়ে নিত লিপস্টিক। তো যাই হোক, তখন গুনি বার্থডের সময় মা খুব সুন্দর রেডি হতো ভালো করে, তোমার ফটোগুলো দেখেওছো হয়তো। চলো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। আর হ্যাঁ, আমি একটা খুব জিনিস ওভারকাম করতে পেরেছি, অনেকটা হেল্প রনি করেছে, মানে 90% হেল্প ওয়াজ ফ্রম রনির সাইড। যে মেন্টাল ব্রেকডাউনটা আমার হয়েছিল, আর আমি নিজের থেকেও 10% ফাইট করেছি জিনিসটা। আমি এখন মায়ের জিনিসগুলো ভেবে নিই, কোনোদিন ইমোশনাল হই না। হ্যাঁ যেহেতু মা, তো আর আমি একটু ইমোশনাল হচ্ছি, তো মানে হয়ে যাই, বাট আমি 90% নিজেকে খুব ওভারকাম করে নিয়েছি। আগে যে কোনো জিনিসে ভাবতাম মাই নিয়ে আমার চোখে জল চলে আসতো। একটা মুভি ছিল 2009 বা 2008 বেরিয়েছিল, মা বলে, মা আমার মা, সেটাতে আমি অ্যাক্টার্সদের নাম জানি না, একজন একটা ছিল রঞ্জিত মল্লিক, তার ছেলের নিয়ে পুরো মুভিটা ছিল। তো ওইটাতে 2টো গান আমার খুব প্রিয়, মানে আমি আজ অবধি কোনো মা ছেলের অত সুন্দরভাবে ফিল করিনি। অনেক কটাই গান আছে, বাট ওই গানটা আমার এখনো অবধি মনের মধ্যে আছে। আগের গানটা যখন মা যাওয়ার পর গানটা শুনতে আমার খুব কষ্ট হতো, কিন্তু এখন আমি সকাল সকাল চা খেতে খেতে এমনি মাথা নড়াতে অ্যাজ ইফ আই এম লিসনিং টু আ ভেরি নর্মাল সং, সেই গানটা শুনি। যেহেতু ফোনটা দিয়ে শ্যুট করছি, তো ওই জন্য আমি তোমাদেরকে শোনাতে পারবো না। বাট মা আমার মা বলে একটা মুভি এসেছিলো 2009, তো ওইটাতে সোনারে সোনা চাঁদেরই কোনা, এটা মা নিজে বাচ্চার জন্য গিয়েছিল। তো ওই গানটা আমি 2010 যখন এসেছিলাম বাড়িতে হোটেল ম্যানেজমেন্টের ছুটিতে, যখন ছুটি পড়েছিল দুর্গাপুজো বা এমনি নর্মাল কোনো ছুটিতে এসেছিলাম, তখন আমি মায়ের ফোনে ব্লুটুথ দিয়ে ট্রান্সফার করে দিয়েছিলাম গানটা। আমার সারাক্ষণ ওই গানটা শুনতে থাকতো, আর আমি শুনতাম হচ্ছে কি টাইটেলটা ছিল, জননী তুমি আমার, এমনি করে লাইনটা ছিল। তোমরা যারা দেখেছো মুভিটা বা শুনেছো সেটা তারা বুঝতে পারবে। কোনদিন ওই গান দুটো তো না, মা যেটা ছেলেকে নিয়ে গেছে ওটা আমি গাইবো না, বাট মায়ের জন্য যে ছেলেটা গেছে সেই গানটা আমি নেক্সট ব্লগের মধ্যে তোমাদেরকে নিশ্চয়ই শোনাবো। ঠিক আছে, চলো বক করতে করতে অনেকটাই লম্বা ব্লগ হয়ে গেল। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড আগেন আই এম সেইং আই এম সরি ইফ আই হার্ট সামওয়ান, কারণ কি কাউকে হার্ট করে নি কেউ শান্তিতে থাকতে পারে, অ্যাটলিস্ট আমি তো থাকতে পারবো না। ঠিক আছে,
তো ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।